মাটির মধ্যে সে কি খায়? মাটির মধ্যে তো খেতে জানে না। ডেকে বলছে, গোপীনাথ তুমি খাচ্ছ না কেন? কি হয়েছে তোমার? ও এই দেখো, তোমার হাতে যদি অমন বাসি থাকে তাহলে তুমি কি খেতে পারবে? বলো। বাসিটা কেড়ে নিয়েছি, এবার খাও। তারপরে খাচ্ছে। গোপীনাথ, আমি বাবার মতো তন্ত্রমন্ত্র জানি না বলে তুমি কি আমার হাতে খাচ্ছ না? কি করে জানবো বলো? আমি তো বাবার মতো পণ্ডিত হতে পারিনি, আমি তো তন্ত্রমন্ত্র জানি না। আমার মনের ছোট্ট একটা মন তো, এই মনে একটু ভক্তি আছে, ভক্তি খেতে ভক্তালীন ভগবান ডেকে বলছে, ভক্তকে আরেকটু পরীক্ষা করতে হবে। এখনো তুমি খাচ্ছ না? ঠিক আছে, আমি যখন না খাই না, আমার বাবা কি করে জানো তো? আমার বাবা আমাকে একটা লাঠি দিয়ে মেরে মেরে আমাকে খাওয়ানো, আর তোমাকেও আমি লাঠি দিয়ে মেরে মেরে খাই রে ভক্ত রে। বাহির থেকে একটা লাঠি এনে, ছোট্ট একটা নুড়ি এনে ওই নড়িটা ধরছে, বারবার গোপীনাথকে বলছে, গোপীনাথ তুমি খাবে না? যতবার খাচ্ছে না ততবার আঘাত করছে। একের পর এক আঘাত করতে করতে ভক্তাদের ভগবান দৌড়ে এসে গোপীনাথের রঘুনাথের হাত দুটি জড়ায় ধরে বলছে, রঘুনাথ আমি যে আর সইতে পারছি না, আর বেরো না, দাও একবার আমায় সেবা দাও। বাবা রঘুনাথকে সেবা দিয়েছি, ভগবান খাচ্ছি, খেতে খেতে ভগবান একটা ভক্তের বদলে তুলে দিচ্ছে, আর ভক্ত ভগবানের বদলে তুলে দিচ্ছে। যেই না উভয়ে দুজন দুজনের বদলে তুলে দিচ্ছে, খেতে খেতে প্রায় শেষ। আর একটা নাড়ু আছে, ওই নাড়ুটাও নিয়ে যখন বদলে দিতে গেছে তখন দেখে বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। গোপীনাথ খেতে বললে খাও না, আবার খেতে লাগলে তুমি ছাড়ো না। তুমি যদি এভাবে খেতে থাকো, আমার বাবা চাইলে বাবাকে কি দেব? বলি একটা রেখে দাও, বাবা এলে বাবাকে খাবো। বাবা এসেছে, এসে দেখে একটা নাড়ুয়া পড়ে আছে। আর বাবা এতগুলো নাড়ু কি খাবো? তুই কি খেয়ে গেছিস? বলে না না, প্রভু এসেছিল তো। গোপীনাথ এসে খেয়ে নিয়েছে। আচ্ছা, একটা ছোট বাচ্চা যদি বলে যে গোপীনাথ এসে খেয়ে নিয়েছে, মা বাবাকে বিশ্বাস করে গো? মনে ভাববে ও একা খেয়ে নিয়ে হয়তো প্রভুর নাম দিচ্ছে, তাই না? প্রভু তো খেতে আসবে না। বলছে, দেখো বাবা সত্য বলছে, আমার প্রভু এসেছিল। ঠিক আছে। মুকুন্দ দাস মনে ভাবলে, ছোট বাচ্চারা তো মিথ্যা বলে না, আমিও দেখতে চাই মিথ্যা কথা বলছে কিনা। রঘুনন্দ সেই না পরের দিন আবার সেবা করতে গেছে, দোয়ারটা বন্ধ করে দিয়ে প্রভুকে ডেকে বলছে, দেখো গোপীনাথ কালকে তোমায় বারবার ডেকেছি, আজ কিন্তু অত সময় নেই, আজকে আমি একবার ডাকছি, তুমি এসে সেবা করো। ভক্তাদের ভগবান সেজন্য সেবা করছে। লক্ষ্য করে দেখে ভেতরে বার থেকে পিতা মানে বাবা শুনছে। যেই না বাবা শুনছে,
দেখছে আমার সন্তান ছাড়াও আরেকজনের কণ্ঠস্বর সন্তানকে ডেকে বলছে, বাবা কে এসেছে? প্রভু মানে গোপীনাথ রঘুনন্দনকে বলেছিল, রঘুনন্দন আমি যে তোকে দেখা দিই, আমি যে তোকে তোরাতে সেবা করি, এটা যদি তোর বাবা মা বা কাউকে বলিস, সঙ্গে সঙ্গে তুই রক্ত বমি উঠে মারা যাবি। এখনো বাবাকে বাবা বারবার জিজ্ঞাসা করছে, কে খেয়েছে বাবা, কে এসেছিল বাবা? দেখে বলছে, বাবা তুমি শোনো না, তুমি যদি শোনো তাহলে তুমি তোমার পুত্রকে তুমি জনমের মতো হারিয়ে ফেলবে। ছোট বাচ্চা তো কি বলতে কি বলে, যখন জোর করে শুনতে গেলে ঠিক আছে, আমাকে তো জগতে বেঁচে থাকতে দেবে না, ঠিক আছে আমি বলেই আমি চলে যাচ্ছি। আবার ভক্তাদের ভগবান এসেছিল আমাদের কাছে, যেই না এই কথা বললেন সঙ্গে সঙ্গে ভক্ত রঘুনন্দন রক্ত বমি উঠে জনমের মতো প্রভুর সামনে কাঁপতে লেগে এই হচ্ছে রঘুনন্দন, যিনি ছিলেন পূর্বে কামদেব। তাই ওই কামের পানকে হরণ করবার জন্য আজকে নিজেই ভক্তাদের ভগবান আমার ওই কামের পানকে হরণ করবে। তাই এদিকে শ্রীমতী রাধারানী সকালবেলা বাসি কর্ম করছে আর বদনে কৃষ্ণ নাম গাইছে, আর সেইখানে বসে শ্রীমতী রাধারানীর আষ্টজন সখী ছিলেন। আষ্টজন মানে 8 জন। কে কে? শ্যামলা, বিমলা এরাও ছিলেন, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, রুদ্রিকা, অঙ্গবিদ্যা, অঙ্গদেবী, সুদেবী। এই 8 জন ছাড়াও আরো 4 জন সখী ছিলেন। সেই 4 জন সখীগুলোকে বলি শ্যামলা, বিমলা, মঙ্গলা, মঙ্গলা, আইলো রাধার কাছে রে, আইলো রাধার কাছে রে, ওরে শ্যামলা বিমলা, ওরে অবলা মঙ্গলা, আইলো রাধার কাছে রে, আইলো রাধার কাছে রে, বলি যদি শান্তরি তথাপি রাধারে ভালোবাসে যদি সতন্তরি যদি সতন্তরি তথাপি রাধারে
মঙ্গল মঙ্গল।